والسلام মহান রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া যে আজকে পবিত্র রজব মাসের শেষ জুমা, পবিত্র রজব মাসের একেবারে শেষ জুমা। অনেকটা মানুষ সমাজের মধ্যে যে প্রচলিত শবে মেরাজ, সেই দিনে পবিত্র জুমাতে একত্রিত হয়ে পবিত্র জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে নিয়ে আসছেন। সেজন্য সকলেই শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা গত জুমাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ নিয়ে আলোচনা করতেছিলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে বুয়াক নামক বাহন আসছিল, সেই বুয়াক নামক বাহন দিয়ে মসজিদুল হারাম তথা পবিত্র মক্কা বাইতুল্লাহ শরীফ থেকে মসজিদুল আকসাতে আসলেন। আসার পথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দুইজন ব্যক্তির সাক্ষাৎ হয়েছিল। মসজিদুল হারাম থেকে যখন মসজিদুল আকসাতে আসেন, দুইজন ব্যক্তির সাথে সাক্ষাৎ। একজন খুব বৃদ্ধ মানুষ, সে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকতেছেন। বুড়া মানুষ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকতেছেন। জিবরিল আমিন পিছন দিক থেকে বললেন, এই যে বুড়া বেটা আপনাকে ডাকতেছে, এই বুড়া লোকের ডাকে সাড়া দেওয়া যাবে না, থামা যাবে না, চলতে থাকেন। তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এই বুড়া লোকটা কে? হযরতে জিবরিল আমিন বললেন, এই বুড়া লোকটা হইল শয়তান। যে শয়তান এতদিনে বুড়া হয়ে গেছে, কারণ শয়তানের বয়স আমাদের থেকে আরো অনেক বেশি। কিছু দূর যাওয়ার পরে একজন বুড়ি, একেবারে সেজে গুজে বুড়ি মহিলা দাঁড়িয়ে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকতেছে। জিবরাইল আমিন বললেন, এই বুড়ির ডাকেও সাড়া দেওয়া যাবে না, চলতে থাকেন। রাসূল জিজ্ঞাসা করলেন, এই বুড়ি কে? হযরতে জিবরাইল আমিন বললেন, এই বুড়ি হইল শয়তান, সরি দুনিয়া। এই বুড়ি হইল দুনিয়া। দুনিয়াটা বুড়ি হয়ে গেছে, বয়স অনেক বেড়ে গেছে, তারপরও একেবারে সুসজ্জিত অবস্থায় আমাদের সামনে এসে হাজির হয়। দুনিয়ার মানুষ দুনিয়াকে, এই বুড়ি জিনিসটাকে অনেক বড় মনে করে, অথচ এই দুনিয়ার যে সম্পদ, এইগুলো একজন জান্নাতীকে আল্লাহ রাব্বুল আলামিন যে বিশাল নিয়ামত দান করবেন, ওই জান্নাতীর নিয়ামতের তুলনায় দুনিয়ার নিয়ামত কিছুই না। এক আল্লাহর ওলির দরবারের মধ্যে এক গাধা এসে হাজির। গাধার লেজের মধ্যে কোনো চুল নাই, পশম নাই লেজে। মাথাটা একেবারে অন্ধকার হয়ে গেছে, চেপটে যাওয়ার উপক্রম, কালো স্পট দাগ পড়ে গেছে। আল্লাহর ওলি এই গাধাকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তোমার এই অবস্থা কেন? গাধা বলতেছে, আমি হইলাম দুনিয়া। যারা দুনিয়াদার, এরা আমাকে খালি ধরতে চায়, এরা খালি আমাকে পেতে চায়, কিন্তু আমাকে তো আর ধরতে পারে না। সর্বশেষ লেজের থেকে একটা দুইটা পশম নিয়ে দুনিয়ার বহুত বড় দুনিয়াদার হয়ে যায়। এরা কিন্তু আসলে দুনিয়াটাকে অর্জন করতে পারে নাই। দুনিয়ার ওই একটা দুইটা পশম নিয়ে বিশাল বড় বাহাদুরি। আর মাথার মধ্যে এই অবস্থা কেন? বলতেছে, মাথার মধ্যে এই অবস্থার কারণ হইল, যারা সত্যিকার আল্লাহর ওলি, যারা দুনিয়া থেকে বেনিয়াজ, দুনিয়া যাদেরকে কিনতে পারে না, এই মানুষগুলোর কাছে আমি যাই, আমি গিয়ে পেশ হই, এই যে আমি দুনিয়া চলে আসছি, আপনি আমাকে গ্রহণ করেন। বলে যে তখন আল্লাহর ওলিরা আমাকে লাথি মেরে বের করে দেয়। লাথিটা লাগে যে দুনিয়ার কপালের মধ্যে, তো কপালের মধ্যে ওই আল্লাহর ওলিদের লাথি খাইতে খাইতে দাগ পড়ে গেছে। এখন এরকম আল্লাহর ওলি দুনিয়াতে আছে কিনা সেটা নিয়ে হইল কথা। আল্লাহর ওলি তো আছে, এরকম আল্লাহর ওলিও এখনো দুনিয়াতে আছে, এখনো দুনিয়াতে এরকম আল্লাহর ওলি আছে। আপনারা তো এখন চিনবেন, সেজন্য বলি,
বর্তমান বাইতুল মুকাররমের যে খতিব আছেন মুফতি আব্দুল মালেক সাহেব হাফিজাহুল্লাহ, ঢাকায় যখন আমি ছিলাম ওনার কাছে আমি যাওয়া আসা করতাম। পৃথিবী বিখ্যাত আলেম, পৃথিবী বিখ্যাত আলেম। অনেক মানুষ উনাকে দেখলে মনে করবে যে উনি মনে হয় দুনিয়াদারি কিছুই বুঝে না। পৃথিবীর 2-3 জন যদি হাদিস বিশারদ থাকেন, হাদিস জাননেওয়ালা মানুষ যারা হাদিসের ব্যাখ্যা দিতে পারেন সঠিক, তার মধ্যে উনি একজন। পৃথিবীর বিশাল বড় বড় সেমিনার সিম্পোজিয়াম হয়, যেখানে পৃথিবীর সব থেকে বড় জ্ঞানী মানুষ যারা আছে তারা গিয়ে বক্তব্য রাখে, সেখানে উনি গিয়ে বক্তব্য রাখেন। আমাদের দেশে একটু ওনার মূল্যায়নটা কম আর কি। এই লোকটাকে আপনি যদি দেখেন, খাটো মানুষ, পাঞ্জাবি পরে একেবারে হাঁটুর নিচে টাকনোর আগ পর্যন্ত, আর আমি যতবার দেখছি ততবার বার্মিজ জুতা। আর মানুষ যেহেতু খাটো, পা গুলো ছোট ছোট, কিন্তু বার্মিজ জুতা পরে বিশাল লম্বা লম্বা। আচ্ছা, উনার বাবাও ছিলেন এরকম বড় আল্লাহর ওলি মানুষ। উনাদের ভাই বেরাদর যারা আছেন সবাই একই অবস্থা। এই মানুষটা এখন বাইতুল মুকাররমের খতিব। চাইলে বিশাল শান শৌকত করে চলতে পারতেন না? দুনিয়ার বিশাল বড় বড় দামি লেবাস পরিধান করতে পারতেন না? উনার এই সক্ষমতা আছে। আমি উত্তরাতে গেছি, উত্তরাতে বিশাল বড় 4 তলা বিল্ডিং, এক কোম্পানির মালিক। ওই কোম্পানির মালিক হুজুরকে দিয়ে দিচ্ছেন যে হুজুর আপনি মন চাইলে এটাতে যা খুশি তাই করে। বিশাল বড় অনেক জায়গা নিয়ে 4 তলা বিল্ডিং, যা খুশি তাই করে। হুজুর সেখানে আমাদের এক বন্ধুকে পাঠাইলেন যে তুমি এখানে যারা বাংলা শিক্ষিত মানুষ তাদেরকে এখানে কোরআন শিখাইবা। 24 ঘন্টার যে কোনো সময়ে আসতে চাইবে, আসতে পড়তে চাইবে, তুমি তাদেরকে শিখাইবা। তার জন্য হুজুর একটা বেতন নির্ধারণ করে দিলেন। এরা হলো আল্লাহর ওলি, সাচ্চা ওলি, যাদের সামনে দুনিয়া গিয়ে হাজির হয়, কিন্তু উনি দুনিয়ার দিকে তাকানই না। দুনিয়ার বিশাল বড় প্রপার্টি ওনাদের সামনে আছে। কেরানীগঞ্জে এক মাদ্রাসা করছেন, এক একজন মানুষ ওনার কাছে এসে বিশাল বড় বড় জিনিস দিয়ে যায়, আর উনি সবগুলো জিনিস শুধুমাত্র দিনের জন্য ব্যয় করেন। আজকে বাংলাদেশের মধ্যে ওনার বড় প্রতিষ্ঠান অনেক। যাক, তো যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এরকম দুনিয়া এসে হাজির হলো। হযরত জিবরাইল আমিন বললেন দুনিয়ার দিকে তাকানো যাবে না, আপনি চলতে থাকেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন, সেই মসজিদুল আকসাতে গিয়ে হাজির হলেন। মসজিদুল আকসা, যেটাকে বাইতুল মাকদিস বলা হয়, অনেকে বাইতুল মুকাদ্দাস বলে। মসজিদুল আকসাতে গিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজির হলেন। আমাদের ক্যালেন্ডারের মধ্যে দেখবেন মসজিদুল আকসা মানে হলো সবুজ গম্বুজের একটা চিত্র দেখানো হয়, সবুজ গম্বুজওয়ালা একটা বিল্ডিং দেখানো হয়, আর ক্যালেন্ডারের নিচে লেখা হয় মসজিদুল আকসা। এটা ভুল। অনেক আমাদের ছেলেরা মনে করে এটার নামেই বাইতুল মাকদিস, বাইতুল মুকাদ্দাস মানে এটাই। এটা বাইতুল মুকাদ্দাস না, এটা হলো ইহুদিদের একটা চক্রান্ত। ইহুদিরা আসল যে বাইতুল মুকাদ্দাস, এই আসল বাইতুল মুকাদ্দাসটাকে আমাদের সন্তানদের সামনে পেশ করতে চায় না। আসল বাইতুল মুকাদ্দাস হইল আরো পেছনের দিকে। এইটাকে বলা হয় আল কুব্বাতুল খাদরা, সবুজ গম্বুজওয়ালা মসজিদ। এটা যেটা আমাদের ক্যালেন্ডারের মধ্যে দেখানো হয় বাইতুল মাকদিস নামে, এটার নাম হইল আল কুব্বাতুল খাদরা, সবুজ গম্বুজওয়ালা মসজিদ। আর আসল বাইতুল মাকদিস যেটা, এটা এর আরো পিছনে লম্বা করে একটা বিল্ডিং। ওটা হলো অনেকটা ওই যে মাটি কালারের লম্বা করে একটা বিল্ডিং।
ওইটা হইলো আসল বাইতুল মাকদিস, যেটা দিয়ে গিয়ে ইহুদিরা ওইটা দেয়ালের মধ্যে গিয়ে চুমু খায়, নামাজ পড়তে চায়, ওইটা হলো ওইটা। এটাও একটা ষড়যন্ত্রের অংশ। কেন আমাদেরকে এই সবুজ গম্বুজটাকে বাইতুল মাকদিস হিসেবে পেশ করা হয়, এটা নিয়ে অনেক কথাবার্তা আছে, এগুলো এখন বলা যাবে না। তো যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মাকদিসে গিয়ে পৌঁছাইলেন। সেখানে গিয়ে দেখেন সমস্ত নবীরা সেখানে গিয়ে হাজির, ফেরেশতাদের বিশাল জামাত সেখানে উপস্থিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আমিন বললেন, আপনি সবাইকে নিয়ে 2 রাকাত নামাজ পড়েন। কোথাও যদি বের হতে হয়, কোথাও যদি সফরে যেতে হয়, তার আগে 2 রাকাত নামাজ পড়া লাগে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত নবীদেরকে নিয়ে তিনি 2 রাকাত নামাজ পড়লেন। সেজন্য ওনাকে বলা হয় ইমামুল আম্বিয়া। ইমামতি করছেন উনি, সমস্ত নবীদের ইমাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 2 রাকাত নামাজ শেষ করলেন, জিবরিল আমিন ওনার সামনে 4টা পেয়ালা পেশ করলেন, 4টা পানির পাত্র। একটার মধ্যে হলো পানি, আরেকটার মধ্যে হলো শরাব, আরেকটার মধ্যে মধু, আরেকটার মধ্যে দুধ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে আপনি এখান থেকে পান করেন। কোথাও বের হওয়ার আগে আমরা খাওয়া দাওয়াটা ভালো করে সেরে নিই না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এগুলো পেশ করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অল্প একটু মধু খাইলেন। অল্প মধু খাওয়ার পরে দুধের যে পেয়ালাটা ছিল, ওই দুধের পেয়ালাটা পুরোটাই খেয়ে ফেললেন। দুধ পুরোটাই খাইলেন, আর মধু একটু করে খাইলেন। হযরত জিবরাইল আমিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আপনি যদি শরাব থেকে খাইতেন তাহলে আপনার উম্মত সবাই পথভ্রষ্ট হয়ে যেত। আর মধু, এটা তো হলো ফিহি শিফাউল লিন্নাস। মধুর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক রোগের শেফা রেখেছেন, যেটা কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফিহি শিফাউল লিন্নাস। এক সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাইয়ের পেট খারাপ হয়ে গেছে, ডায়রিয়া শুরু হয়েছে, কি করব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তাকে গিয়ে দুধ খাওয়াও। ওই সাহাবী বাড়িতে গিয়ে দুধ খাওয়াইলেন। দেখলেন যে পেট যেটা খারাপ হয়েছিল আরো বেশি খারাপ হয়েছে। আবার রাসূলের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলছিলেন মধু খাওয়াইলে পেট ভালো হয়ে যাবে, মধু খাওয়াইলাম, এখন তো আরো ডাইরেক্ট হয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবার গিয়ে খাওয়াও। ওই সাহাবী আবার গিয়ে খাওয়াইলেন, না কমে না। আবার গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলছিলেন মধু খাওয়াইলে কমে যাবে, দুধ আর খাওয়াইছি তাও তো কমে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়ে বললেন যে আবার গিয়ে খাওয়াও। ওই সাহাবী বাড়িতে এসে ওনার ছোট ভাইকে আবার খাওয়াইলেন, মধু খাওয়াইলেন। তারপরে পেট ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। মধুর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শিফা রাখছেন, কিন্তু সেটা খাওয়ার প্রক্রিয়া কি, কিভাবে খাইতে হবে, কিভাবে ইউজ করতে হবে, এগুলো আমাদের জানা নাই। যে আল্লামা আবুল হাসান আলী নাদভী রাহিমাহুল্লাহ, উনি তার এক কিতাবের মধ্যে লিখেছেন যে একটা সময় হাকিমি ঔষধ, হাকিমি চিকিৎসা, এটা আমাদের সমাজের মধ্যে এভেইলেবল ছিল, এবং যে কোনো রোগের চিকিৎসা হাকিমি পদ্ধতি দিয়ে করা হতো। বলতেছে হাকিমি, ওই যে চিকিৎসা এখন পাওয়া যায় না, ওই ডাক্তারও পাওয়া যায় না। মানুষ মনে হয় হাকিমি রোগের যে ঔষধ, এটার ক্রিয়া মনে হয় কম, এটা মনে হয় ইউজ করলে মানুষ ভালো হয় না। আল্লামা আবুল হাসান আলী নদভী রাহিমাহুল্লাহ বলতেছে, আসলে হাকিমি যে ঔষধ নষ্ট হয়ে যায় নাই, কিন্তু সেই ঔষধটা কিভাবে ব্যবহার করতে হবে, কোথায় কতটুকু লাগাতে হবে, এই ঔষধটা কিভাবে তৈরি করতে হবে, ওই রকম ডাক্তার এখন নাই, যে ওই রকম শিক্ষিত মানুষই নাই যে হাকিমি ঔষধ ব্যবহারের আসল প্রক্রিয়াটা জানে। সেই জন্য এখন আমাদের সমাজের মধ্যে হাকিমি ওষুধ হয়ে গেছে বেকার জিনিস। এখন মানুষ আর এগুলো বিশ্বাসই করতে চায় না। তো মধুর বিষয়টা এরকমই হয়েছে, মধুর আসল প্রক্রিয়াটা আমাদের জানা নাই, এটা কিভাবে ব্যবহার করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মধু থেকে একটু খেলেন,
আর দুধটা পুরোপুরি খেয়ে ফেললেন। দুধ পুরোপুরি খাইলেন কেন? হাদিস শরীফের মধ্যে আসছে দুধ হইল আইলেন। কেউ যদি স্বপ্নের মধ্যে দেখে যে সে দুধ খাইতেছে, তার মানে সে অনেক বড় আলেম হবে। দেওবন্দের প্রথম যে মুহতামিম ছিলেন আল্লামা রফিউদ্দিন সাহেব রাহিমাহুল্লাহ, উনি দেওবন্দ মাদ্রাসার মধ্যে যখন দাওরায়ে হাদিসের ক্লাস খোলা হবে, হাদিসের ক্লাস যখন খোলা হবে, এই হাদিসের ঘরটা কোথায় বানাবে মাশওয়ারা হয়েছে। মাশওয়ারার মধ্যে সিদ্ধান্ত হয়েছে অমুক জায়গাটার মধ্যে আমরা হাদিস খুলবো, যে ওইখানে একটা বিল্ডিং বানাবো। উনি রাত্রিবেলা ঘুম গেছেন। ঘুম যাওয়ার পরে স্বপ্ন দেখতেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনাকে এসে বলতেছেন, রফিউদ্দিন, তোমরা যেখানে মাশওয়ারা করছো হাদিসের, সেই দাওরায়ে হাদিসের বিল্ডিং তৈরি করার জন্য, ওইখানে ঘরটা বানালে ভালো হবে না। আসো দেখি তোমাকে একটা জায়গা চিহ্নিত করে দিয়ে যায়। উনি স্বপ্ন দেখতেছেন হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে, আর ওই বৃষ্টির মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে যে লাঠি, এই লাঠি দিয়ে ধরে 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 রেক টেনে দিতেছেন। ওনার স্বপ্ন ভেঙে গেল। সকালবেলা গিয়ে দেখেন সত্যি সত্যি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে লাঠি দিয়ে দাগ দিয়েছিলেন, ওইখানে সত্যি সত্যি মাটির মধ্যে দাগ আছে। সুবহানাল্লাহ। তো এরপরে এখন যে দেওবন্দের যে দাওরায়ে হাদিসের যে বিল্ডিং, লাল বিল্ডিং, লাল একটা মাদ্রাসা দেখেন না দেওবন্দের, ওই বিল্ডিংটার ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিহ্নিত করে রেখে গেছিলেন। আমরা যখন দেওবন্দে পড়তাম, এই দেওবন্দের এই বিল্ডিং এর মধ্যে 24 ঘন্টা ছাত্ররা পড়াশোনা করে। বিশেষ করে নৌ দরওয়া নামক একটা জায়গা আছে, মানে এই বিল্ডিং এর একটা সাইড দিয়ে 9টা দরজা, এটাকে বলা হয় নৌ দরওয়া, মানে 9টা দরজার এলাকা। ওইখানে বসে আমরা, এই যে বিশেষ করে রমজান মাস, তারাবি শেষ হয়েছে, সাথে সাথে ছাত্রদের বিশাল বড় লাইন, কে এখানে বসে পড়াশোনা করবে। এই পড়াশোনা চলে যায় একেবারে সেহারি পর্যন্ত। সাহারির পরেও কিছু ছেলে এখানে পড়াশোনা করে, মানে 24 ঘন্টা এখানে পড়াশোনা চলে। রফিউদ্দিন সাহেব উনি এখানেই দাওরায়ে হাদিসের ওই বিল্ডিংটা করলেন, এখনো সেই বিল্ডিং আছে। পরের দিন রাত্রিবেলা স্বপ্ন দেখতেছেন মসজিদে 7টা একটা আছে, 7টা মসজিদ বলে। দেওবন্দের ভিতরে হলো 6টা মসজিদ আছে, তার মধ্যে একটা হলো মসজিদে 7টা। এই 7টা মসজিদের পাশে একটা কূপ আছে। উনি স্বপ্ন দেখতেছেন ছাত্রদের বিশাল বড় লাইন, সবাই এই কূপ থেকে, এমনি তো নরমালি কূপ থেকে পানি বের হওয়ার কথা, উনি দেখতেছেন, স্বপ্ন দেখতেছেন যে কূপ থেকে দুধ বের হইতেছে, আর উনি প্রত্যেক ছেলের পেয়ালার মধ্যে দুধ দিতেছে। সুবহানাল্লাহ। উনি এই স্বপ্ন দেখার পরে উনি বুঝতে পারলেন যে এই দুধ, এটা হলো এলেম। আর ছাত্রদের বিশাল বড় লাইন যেটা ছিল, এটা হলো কিয়ামত পর্যন্ত যত ছাত্র আসবে সবাই একসাথে দুধ পান করছে। উনি কিছুদিন পরে এক ছাত্র, মাদ্রাসার মধ্যে খানা একটু নরমালি দেওয়া হয়, এক ছাত্র ডাল যে দিয়েছে, হুজুরের সামনে গিয়ে বলতেছে, এটা কোন ধরনের ডাল, এটা কি মানুষ খাইতে পারে? এই কথা বলে ডালের যে পাত্রটা, ওই পাত্রটা থেকে ডাল ফেলে দিছে। তো হুজুর চিন্তা করলেন মাদ্রাসার ছাত্র এরকম বেয়াদব হবে। হুজুর খুব ভালো করে তার দিকে তাকাইলেন, তাকায়া বলতেছেন, এ তো আমাদের মাদ্রাসার ছাত্র না। এখন যে রেজিস্ট্রার, যার এখানে ছাত্রদের নাম লিস্টে লেখা আছে, তারে ডাকলেন, এই দেখো তো এ আমাদের মাদ্রাসার ছাত্র কিনা। রেজিস্ট্রার বলতেছে, তোমার নাম কি? অমুক নাম। হ্যাঁ হুজুর, সে তো আমাদের মাদ্রাসার ছাত্র। বলতেছে, না, সে আমাদের মাদ্রাসার ছাত্র না। ভালো করে যখন তাতাব্বু তালাশ করছে, তখন দেখা গেল আরেক ছাত্রের নাম আছে একই নামে। ওই ছাত্র গেছে বাড়িতে,
আর এই ছেলে ওই ছাত্রের নাম দিয়ে বোর্ডিং থেকে খানা তুলে তুলে খাইতেছে। তখন রেজিস্ট্রার বলতেছে, হুজুর, এ যে এই মাদ্রাসার ছাত্র না, আমাদের ছাত্র না, আপনি বুঝতে পারছেন কিভাবে? তখন হুজুর বলতেছেন, আমি যে স্বপ্ন দেখছিলাম কূপ থেকে আমি ছাত্রদেরকে দুধ বিতরণ করতেছি, যেই ছেলেদেরকে আমি দুধ বিতরণ করছি প্রত্যেকের চেহারা আমার মাথার ভিতরে আছে, কিন্তু যাদেরকে আমি দুধ দিছি তার মধ্যে এই ছেলে নাই। স্বপ্নে যাদেরকে আমি দুধ দিলাম তার মধ্যে এই ছেলেটা নাই। তো যেই কথাটা আমি বলতেছিলাম সেটা হলো দুধ, এটা হলো ইলম। স্বপ্নে কেউ যদি দেখে যে আমি দুধ খাইতেছি, তার মানে সে অনেক বড় আলেম হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধের পেয়ালা পুরোটাই খেয়ে ফেললেন এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবসময় দোয়া করতেন, রব্বি জিদনি ইলমা, আল্লাহ আমার ইলম আরো বাড়ায়া দেন। আর ইলম যার যত বেশি হবে, হেদায়েতের পথে সে তত বেশি আসতে পারবে। ইলম যার ভিতরে যত বেশি ঢুকবে, সে ইসলামকে তত বেশি বুঝতে পারবে, আল্লাহর গোলামি সে তত বেশি করতে পারবে। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ সেজন্য ইলমের জন্য দোয়া করতেন। হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন শিখাইলেন যে কুল রব্বি জিদনি ইলমা, আপনি আমার কাছে দোয়া করেন যে হে আল্লাহ আমার ইলম বাড়ায়া দেন। তো এই ইলম যার ভিতরে আসবে সে তত বেশি কামিয়াব হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বেশি বেশি ইলম অর্জন করার মতো তৌফিক দান করেন। সকলেই বলেন আমিন। যারা সুন্নাত পড়েন নাই, সুন্নাত পড়েন।